হাই এভরিওয়ান, আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা আজকে পান্থপথ থেকে বাসে উঠব। এখানে আমরা সবাই চলে এসেছি। এখানে আমি মজা করতেছিলাম, ইউহানের সাথে আমি মজা করতেছিল, ওকে চাঁদ দেখাচ্ছিল। একটা দুঃখের বিষয় শেয়ার করি, আমরা বাসের জন্য কাউন্টারে গিয়েছিলাম রাত 10টায়, কিন্তু বাস ছাড়ার কথা ছিল 12টায়, কিন্তু বাস ডিলে হয়ে রাত 1টায় আসে। মানে আমরা প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো ওয়েট করি। সো বোরিং, এত বোরিং লাগছিল। এখানে আমরা সবাই বসেছিলাম, আর কি করার। পরে কফি খেলাম, ওরা কফি দিল, কফি খেলাম। এরপর ওয়েট করতে করতে ফাইনালি বাস আসে, রাত 1টায় বাস আসে। এরপর আমরা সবাই বাসে উঠলাম। আমরা গিয়েছিলাম টোটাল 6 জন, তাই উপরে 3টা সিট, নিচে 3টা সিট। উপরে আমি, আমার বড় আপু, আমার দুলাভাই, আর নিচে আম্মু আব্বু আর আমার ছোটো ভাই মাহিম ছিল। এই তো যেতে যেতে সকাল হয়ে যায়, অলমোস্ট 14 ঘন্টার জার্নি। খুবই কষ্ট হয়। পৌঁছেই আমরা ওয়ার্ল্ড বিচ রিসোর্টে স্টে করি একদিন। এরপর ঝটপট রেডি হয়ে আমরা সানসেট দেখার জন্য চলে যাই। অনেক টায়ার্ড ছিলাম, তাও খুব কোনো মতে নিজেকে বুঝ দিয়ে সানসেট দেখার জন্য চলে গেলাম। মাথা তখনও ঘোরাচ্ছিল, একটু রেস্ট করে নিই। এসেই আমরা একদম রেডি হয়ে দৌড় দিই, খুবই ক্ষুধা ছিল পেটে। তাই পৌঁছিতে লাঞ্চ করে চলে গিয়েছিলাম সানসেট দেখতে। এখানে এই ব্রোচ পিনটা, এই কিউট ব্রোচ পিনটা আমার বেস্ট ফ্রেন্ড ফারবিন দিয়েছে, আর এখানে ব্রেসলেটগুলো পরে নিয়েছে। এই মালাটাও ফারবিন দিয়েছে। শুজ পরে এরপর চলে গেলাম সানসেট দেখতে। ভেবেছিলাম সানসেট আর দেখা হবে না, কারণ এখন তো দিন ছোট, সবাই জানেন। তাও আলহামদুলিল্লাহ আমরা সানসেটটা দেখতে পাই। এত সুন্দর, উফ, এত পিসফুল। এখানে ইউহানের সাথে দুষ্টুমি করছিলাম, ও খুব অনেক টায়ার্ড ছিল। ওকে বলছিলাম ইউহান একটা হাই ফাইভ দাও, কিন্তু ওর মুড তখন অনেক খারাপ ছিল, ও হাই ফাইভ দিবে না, দুষ্টুমি করছিল। সমুদ্রের এই সাউন্ডটা এত পিসফুল, উফ, দুনিয়া সব কিছু ভুলে যাওয়ার মতো এত শান্তির একটা সাউন্ড। আমার মনে হয় কারো যদি ডিপ্রেশন থাকে বা কারো যদি মন খারাপ থাকে বা টেনশানে থাকে, কেউ যদি এই সমুদ্রের মাঝে এসে বসে শুধু এই সাউন্ডটা শুনে, উফ, তা সে সব ভুলে যাবে।